আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সৌভিক বলছি। নিট 2021-এ আমি 614 নাম্বার পেয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং রাউন্ড 1-এ আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছি। তো কাউন্সিলিংয়ের পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় 16ই ফেব্রুয়ারি আমি ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে গেছিলাম কলেজে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানের আগের রাত্রে আমার বারবার মনে হচ্ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশানে আমার যাতে কোনো সমস্যা না হয়। তো অনেক স্টুডেন্টেরই এই সমস্যাটা হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাকি সব জায়গায় হয়, আমি মেনলি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো সব স্টুডেন্টেরই এই সমস্যাটা হয় যে কী কী ডকুমেন্টস লাগবে, আমি ডকুমেন্টসগুলো কীভাবে নিয়ে যাব, কোন সিকোয়েন্সে সাজাতে হবে, সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ডব্লিউবিএমসিসিতে যে নোটিফিকেশান দেয় সেখানে যা বলা থাকে তার থেকে কলেজে কিন্তু একটু অন্যরকমভাবে সিকোয়েন্সে থাকে। মানে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটে যে থাকে সেখানে কিন্তু ওই সিকোয়েন্সটা ঠিকঠাক থাকে না, যে এরপর এটা সাজাতে হবে, এরপর এটা সাজাতে হবে, কোনটা জেরক্স লাগবে, কোনটা অরিজিনাল লাগবে, বা জেরক্স লাগলে সেটা কত কপি লাগবে, এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে ডব্লিউবিএমসিসির ওয়েবসাইটে কিন্তু ঠিকঠাক বলা থাকে না। তো সেটা কিন্তু জানতে পারা যায় কলেজে গিয়ে। কলেজে ওরা কিন্তু একটা তোমাকে এরকম জেরক্স কপি দেয়, জেরক্স কপিতে ABCD করে সিকোয়েন্স ওয়াইজ সাজানো থাকে। তো আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর নেক্সট পার্টে আমি কি করব, ওই কলেজে যে ডকুমেন্টসগুলো দেয় না, জেরক্স টাইপের যেগুলো দেয়, সেখানে কি করা হয় সিকোয়েন্স ওয়াইজ সাজানো থাকে, আমি সেগুলো তোমাদেরকে এরপর দেখাচ্ছি। এবং তার সাথে দুটো আরও ডকুমেন্টস লাগে, সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম আর অ্যাডমিশন স্লিপ। সেগুলো কিন্তু ডব্লিউবিএমসির ওয়েবসাইটে প্রথমে বলা থাকে না, নোটিফিকেশনে বলা থাকে না, সেগুলো কিন্তু কলেজে লাগে। তো সেইগুলো সব আমি এবার ভিডিওর নেক্সট পার্টে তোমাদেরকে ওই ছবিগুলো পরপর দেখাবো, এবং তার সাথে আমি আমার ভয়েস দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করতে থাকবো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক সেগুলো। তো দেখো, প্রথমে লেখা আছে কি, দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল দ্য ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড অল দ্য ডকুমেন্টস অ্যাজ মেনশনড বিলো আর এসেন্সিয়াল ডকুমেন্টস। ঠিক আছে, তো দেখো এবার তুমি যখন এইগুলোকে করবে তখন তোমাদেরকে কী করতে হবে, যে একটা ফোল্ডারে নিয়ে যেতে হবে, মানে একটা প্লাস্টিক ফাইল নিয়ে যাবে। এই প্লাস্টিক ফাইল বলতে যেরকম তোমাদের ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক ফোল্ডারগুলো হয়, যে একটা ক্লিপ দেওয়া থাকে, ওই ফোল্ডারগুলো নিয়ে যাবে। ঠিক আছে, মানে ওইটা তোমাকে কিন্তু ওখানে জমা করতে হবে। তো দেখো প্রথমে কি লাগছে, অপশান এতে কি আছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট। মানে যখন কাউন্সেলিংয়ের জন্য অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশান করছিলে তখন যেটা লাগে, ওই মানে অ্যাপ্লিকেশান হওয়ার পর যখন সাকসেসফুল এনরোলমেন্টের পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হয় সেটা লাগবে। প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, মানে যে অ্যালটমেন্ট লেটারে তোমার কলেজের নামটা লেখা ছিল সেটা নিয়ে যাবে। তারপরে হচ্ছে নিট অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে অপশান ডিতে কী আছে, র্যাঙ্ক কার্ড আর রেজাল্ট কার্ড, ওটা নিয়ে যাবে। তারপরে ডেট অফ বার্থের প্রুফ তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, তারপরে কী আছে, 12-এর মার্কশিট আর 12-এর সার্টিফিকেট। এবার 12-এর মার্কশিট আর সার্টিফিকেটটা কিন্তু ওরা তোমার ওখানে অরিজিনালটা জমা রেখে দেবে। তো তাহলে তুমি কি করবে, এই দুটোর কালার জেরক্স করে ভালো করে রেখে দেবে আর স্ক্যান করে তোমার মেলে বা এবং গুগল ড্রাইভে কিন্তু সেভ করে রাখবে। তারপরে কি আছে দেখো, অপশান এইচে কি আছে, আধার কার্ড অর এনি ভ্যালিড আইডি প্রুফ। মানে দুটো তোমার আইডি প্রুফ লাগবে, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে ভ্যালিড আর একটা আইডি প্রুফ লাগবে। ঠিক আছে, কী লাগবে, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো একটা, মানে আধার কার্ডটা মাস্ট, তার সাথে এগুলো যে কোনো একটা। তারপর হচ্ছে ডোমিসাইলের মধ্যে A1 A2 আর B। এবার আমি বলবো তোমার যদি A1 আর A2-র মধ্যে তুমি যদি বানাতে চাইছো, যদি B তোমার না হয় তাহলে আমি বলবো তুমি A1 বানাও, A1 হচ্ছে সবচেয়ে সেফ। ঠিক আছে, আর ডোমিসাইল ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটাও কিন্তু সব জায়গাতে মানে অপশন অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তো A1টা যে সবচেয়ে সেফ, A1টা বানিয়ে নিও যদি সম্ভব হয়। তারপরে কি আছে, ইন কেস অফ প্রোফার্মা বি আর ডিস্ট্রিক্ট ডোমিসাইল, প্রোফার্মা বি যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কী লাগবে, ওই পেরেন্টসদের ডকুমেন্টস লাগবে, পেরেন্টসদের ওই আইডি, পাসপোর্ট এইসব লাগবে। ঠিক আছে, দেখো রিকোয়ার্ড টু প্রডিউস এনি টু অফ দ্য ভ্যালিড আইডি প্রুফ, ওদের ক্ষেত্রে কিন্তু পেরেন্টসদেরও একটা লাগে। তো দেখো যদি তোমরা ওয়েবসাইট দিয়ে যাও, মানে ডোমিসাইল দেখাও বা ওই যে বি প্রোফার্মা দেখাও, তাহলে কিন্তু তোমার পেরেন্টসদের দুটো আইডি প্রুফ লাগবে। ঠিক আছে, মানে ভোটার কার্ড ওর আধার কার্ড, মানে দুটো এরকম টাইপের দুটো জিনিস লাগবে। মানে যেই দুটো ডকুমেন্টসে মানে লেখা থাকবে যে তোমার পেরেন্টস এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যদি তোমরা ওই ডোমিসাইল নিয়ে যাচ্ছ বা বি নিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু ওই পেরেন্টসদের ব্যাপারটা মাথায় রাখবে, পেরেন্টসদের ডকুমেন্টস কিন্তু এখানে মাস্ট লাগবে। ঠিক আছে, তোমরা যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে তোমাদের কী করতে হবে, ওই যে PWD সার্টিফিকেট যেটা বার করতে হয়, সেটা ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি, ওটা ওই IPGMER থেকে ইস্যু করানো সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি তোমরা কেউ মানে কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST OBC WS, সাপোজ তোমরা EWS দিয়েছিলে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট হয়েছে UR থেকে, এবার তোমরা যখন কাউন্সিলিংয়ে দেখাচ্ছ যে পরের রাউন্ডে তোমরা আপগ্রেড দিবে কিন্তু তোমরা URই থাকতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের ওই সার্টিফিকেটটা না দেখালেও চলবে। কিন্তু তোমরা ধরো EWS থেকে দিয়েছিলে কিন্তু তোমার অ্যালটমেন্ট হয়েছে UR থেকে, তাহলে এই রাউন্ডে তোমার কিন্তু UR থেকে হয়ে যাবে, EWS লাগবে না। কিন্তু তুমি যদি চাও পরের রাউন্ডে তুমি EWS রেখে আপগ্রেড করবে,
তাহলে কিন্তু তোমাকে ইডব্লিউএস দেখাতে হবে। যদি তুমি চাও পরের রাউন্ডেও তুমি ইউআর হিসাবেই বসতে চাও ওই আপগ্রেডেশনে, তাহলে ইডব্লিউএসটা না দেখালেও চলবে, স্যারেরা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে বলে দেবেন যে ওটা ইডব্লিউএস লাগছে না। আর মেডিকেল সার্টিফিকেট, ওই যে মেডিকেল সার্টিফিকেট যে প্রোফার্মাটা পাওয়া যেত ওইখানে তোমার কোনো একটা এমবিবিএস ডাক্তারবাবুর কাছ থেকে সই করিয়ে সার্টিফিকেট বানিয়ে নিয়ে যেত, তো ওইটা লাগবে। আর ডিসকন্টিনিউশন বন্ড বলতে তোমার ওই যে নন জুডিশিয়াল পেপারে স্ট্যাম্প পেপারে বানাতে হয় ওটা, তার সাথে অ্যাডমিশন স্লিপ আর অ্যাডমিশন ফর্ম, এটা আমি আর একটু ডিটেলসে বলছি, ঠিক আছে। দেখো অ্যাডমিশন ফর্ম বা অ্যাডমিশন স্লিপ যে দুটো হয় না, ওগুলোর একটা নির্দিষ্ট প্রোফার্মা থাকে, ওগুলো কলেজের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। এবার তোমরা যদি ওটা কলেজের ওয়েবসাইট থেকে না পাও বা আগে জোগাড় করতে না পারো, তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা কলেজে যাবে, কলেজের বাইরে দেখবে সিনিয়র দাদাদের হেল্প ডেস্ক আছে, সেখানে কিন্তু দাদারা বলে দেবে, ঠিক আছে। সিনিয়র দাদারা তোমাদেরকে বলে দেবে, না হলে তোমরা ওই কলেজ অথরিটিকে বলবে, ওরা তোমাদের ওই ফর্মটা দিয়ে দেবে। মানে একটা প্রোফার্মা টাইপের হয়, যেমন ওই মেডিকেল প্রোফার্মা, ওই টাইপের একটা প্রোফার্মা হয়। ওইগুলো তোমাকে কী করতে হবে, নিজেকে ফিল আপ করতে হবে। তোমার ওই নাম, রোল নাম্বার এইসব টাইপের থাকে, যে তুমি আপগ্রেডেশনে বসতে চাইছো কিনা, ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যালকাটা ন্যাশনালে কী ধরনের লাগছিল, ওই ফর্মগুলো দেখাচ্ছি। এবার এইটা কিন্তু তোমাদের ওই সব কলেজে হবে না, সব কলেজের কিন্তু উপরে নাম লেখা থাকে আলাদা করে, তো সেইগুলো তোমরা কলেজের ওয়েবসাইট থেকে পাবে। আর না হলে তোমরা কোনো সিনিয়র দাদাদের সঙ্গে যোগাযোগ যদি আগে থেকে থাকে সেখান থেকেও পেয়ে যেতে পারো। বা যদি ধরো তোমার কোনো বন্ধু আগের রাউন্ডে ওই কলেজে গেছে, তার কাছ থেকেও কিন্তু ওগুলো তুমি পেয়ে যেতে পারো। আর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সেম অ্যাফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, মানে ওই অ্যাপ্লিকেশন ফর্মে যে ফটোটা দিয়েছো ওই ফটোটা দিলেই ভালো হয়, ওই ফটোটাই দেবে, একটা লাগবে। আর ওই অ্যাডমিশন ফর্ম আর স্লিপেও একটা করে লাগবে, ঠিক আছে। আর তারপরে কী আছে, প্রিন্ট আউট অফ দ্য অনলাইন ফিস পেমেন্ট অফ দ্য পেমেন্ট রিসিট। পেমেন্ট রিসিট বলতে দেখো, যেমন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আমাদের 6,500 টাকা ফিস লাগছিল। এবার বিভিন্ন কলেজে যেমন ফিস আছে 6,500, 7,500, 9 এরকম ফিস আছে, সেইগুলো তোমাকে পেমেন্ট করে পেমেন্ট স্লিপটা কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এখানে দেখো তার পরের লাইনে কী লেখা আছে, অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অল দ্য সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, মানে ওগুলো তোমার ওখানে রেখে দেওয়া হবে। সেই মানে আর একটা তোমাকে স্লিপ দেবে যে হ্যাঁ তোমার কলেজ এগুলো অ্যাকসেপ্ট করেছে, আর একটা প্রুফ দেবে, সেটা কিন্তু কলেজ দেবে, সেটা তোমাকে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে এই দেখো, এটা হচ্ছে তোমার অ্যাডমিশন স্লিপ, ঠিক আছে। অ্যাডমিশন স্লিপে কী কী লাগবে দেখো, নেম ইন ক্যাপিটাল লেটার, নিটের রোল নাম্বার, ক্যাটাগরি দেখো তোমার অ্যালোটেড ক্যাটাগরিটা দেবে, ঠিক আছে। সাপোজ তুমি ইউআর থেকে অ্যালোট হয়েছো কিন্তু ইডব্লিউএস দিয়েছিল, তাহলে কিন্তু ইউআরটাই দেবে। আর তারপরে প্রোফার্মা কী দিচ্ছ ডোমিসাইলে সেগুলো, আর যে নর্মাল ফিল আপ করবে, ঠিক আছে এখানে। আর তারপরে দেখো উইলিংনেসটা এখানে আছে দেখো, এটা আমি তোমার ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন স্লিপ দেখাচ্ছি, ওই জন্য ফার্স্ট রাউন্ডের পরে দেখো সেকেন্ড রাউন্ডে আমি বসতে চাইছি কিনা, সেখানে ইয়েস অর নো। থার্ড রাউন্ড আর মপ আপে বসতে চাইছি কিনা, সেখানে ইয়েস অর নো। এবার তোমরা যখন এটা সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন স্লিপ নেবে, তখন তোমার ওখানে কী থাকবে, থার্ড রাউন্ডের অপশানটা থাকবে, জাস্ট সেখানে তুমি বসতে চাইছো, মানে এটাকেই আপগ্রেডেশন বলে, মানে ইয়েস অর নো তুমি এখানে করবে। আর তারপর তোমার ফোন নাম্বার আর ইমেল আইডি দেবে, আর ডেট, আর এখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাডমিশন স্লিপ। এরপরে আসছি অ্যাডমিশন ফর্ম ব্যাপারটাতে। অ্যাডমিশন ফর্মটা কি, এটা হলো অ্যাডমিশন স্লিপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে। এই সিরিয়াল নাম্বার যেটা আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যখন কলেজে ঢুকবে তখন তোমাদেরকে একটা করে টোকেন দেওয়া হবে, সেখানে তোমাদের সিরিয়াল নাম্বার থাকবে, আর বাকি এখানে যা যা ডিটেলস আছে পরপর ফিল আপ করবে, আর এখানে একটা ছবি দেবে। আর তারপরে যেমন যেমন ডিটেলস আছে, যেমন রেসিডেন্সিয়াল থেকে শুরু করে সব এগুলো পরপর ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে, লোকাল অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট ডিটেল আছে, মানে এই কন্ট্যাক্ট ডিটেল, লোকাল অ্যাড্রেস, মানে এগুলো ঠিকঠাক দেখে শুনে দেবে ডিটেলস। ওই কন্ট্যাক্ট ডিটেলস মানে এগুলোর সঙ্গে, এগুলোতে তোমাদেরকে হয়তো কলেজ পরে কন্ট্যাক্ট করবে, এগুলো কিন্তু ঠিকঠাক দেবে, যেগুলো তোমার মানে নিজস্ব ফোন নাম্বার অরিজিনাল সেগুলো দেবে, হ্যাঁ। দেখো তারপরে আছে কি, যদি কারো বাবা মৃত হয়ে থাকে তাহলে তার বাবার অবর্তমানে যে তার গার্জেন তার নাম লিখবে। তারপরে হচ্ছে অকুপেশন অ্যান্ড অ্যানুয়াল ইনকাম, তোমার বাবার অকুপেশন কী এবং অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল ইনকাম কী সেটা লিখবে। তারপর দেখো 11 নম্বর পয়েন্ট আছে সোর্স, মানে তুমি যার টাকাতে এমবিবিএসটা পড়বে, ঠিক আছে, মানে তোমার এমবিবিএস পড়ার যে খরচা কে বহন করবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর আইডেন্টিফিকেশন মার্কস তোমরা যেটা ওই মেডিকেল সার্টিফিকেট যখন তৈরি করে দেখেছিলে, ওইখানেও দেখবে আইডেন্টিফিকেশন মার্কসের একটা জায়গা আছে, ওইখানে দেখবে ডাক্তারবাবু কিছু একটা লিখে দিয়েছেন, তোমাকে জিজ্ঞাসা করে, সেইটা এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমরা কোন বোর্ড থেকে পড়েছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে না সিবিএসসি বোর্ড থেকে সেটা লিখবে। আর কোন সালে পাস করেছো, 2018, 19, 20, 21 সেগুলো এখানে দিবে, হ্যাঁ। তারপরে কি আছে, যে 12-এ তোমরা কী কী সাবজেক্ট নিয়েছিলে, দেখো 1, 2, 3, 4, 5, 6 6টা সাবজেক্ট হয়, এগুলো এখানে এইভাবে বসাবে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, টোটাল মার্কস অবটেন্ড ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমরা কত পেয়েছো, মানে আউট অফ 300 হবে, আর কত পেয়েছো সেটা দেখলে তারপরে এখানে পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। তারপরে আছে টোটাল মার্কস অবটেন্ড ইন ইংলিশ, তাহলে ইংলিশ হচ্ছে আউট অফ 100-তে কত পেয়েছো সেটা দিলে, আর টোটাল মার্কস ইন নিট এক্সাম, নিটে কত পেয়েছো সেটা দেবে, আর পার্সেন্টেজ দেবে। এইভাবে এই জায়গাটা ফিল আপ করবে, ঠিক আছে। আর নিচে দেখো জাস্ট আমাদের ওই শোয়ের জায়গাটা আছে,
মানে তোমরা ওই নিচে দেখো যে ফুল সিগনেচার অফ ফাদার অর গার্জেন, মানে তোমার বাবার, অথবা যদি তোমার বাবা অবর্তমান থাকেন মানে মৃত থাকেন তাহলে তোমার যে গার্জেন তার সই এখানে করাবে, আর নিচে ডেট আর গার্জেনের ফোন নাম্বার, আর এদিকেও তাই তোমার যে ক্যান্ডিডেট মানে তুমি নিজে তোমার এখানে সিগনেচার করবে, ডেট দেবে আর ফোন নাম্বার দেবে। এই গেল অ্যাডমিশন স্লিপ আর অ্যাডমিশন ফর্মের পুরো ব্যাপারটা, ঠিক আছে। এই দেখো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চেক লিস্ট, যেটা মানে এই অর্ডারে তোমাদেরকে কলেজে সাজাতে হবে, ঠিক আছে। এটা কলেজে গিয়ে দেয়। তো পরপর এই পয়েন্ট ওয়াইজ দেখো, বাঁ দিকেরগুলো অরিজিনাল ডকুমেন্টস, ডান দিকেরগুলো সেট অফ ফটোকপি, মানে এইভাবে তোমাদেরকে কিন্তু সাজাতে হবে। অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে কী কী আছে দেখো, প্রথমে আছে অ্যালটমেন্ট লেটার, তারপরে অ্যাডমিট কার্ড, তারপর র্যাঙ্ক কার্ড, তারপরে ডেট অফ বার্থ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, তারপরে 12-এর মার্কশিট, 12-এর সার্টিফিকেট, তারপর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলতে যেটা তোমার কাউন্সিলিংয়ের সময় পেয়েছিলে এনরোলমেন্টের পর। তারপরে হচ্ছে আইডি প্রুফ এনি টু, মানে আধার কার্ড প্লাস হচ্ছে ভোটার কার্ড বা যে কোনো একটা দেবে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট দেবে, যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হও মানে পিডব্লিউডি হও তাহলে সার্টিফিকেট দেবে। যদি তুমি কাস্ট সার্টিফিকেট তোমার থাকে, মানে যদি তোমার অ্যালটমেন্টটা যদি কোনো রিজার্ভেশন থেকে হয়ে থাকে, যদি ইউআর থেকে হয় তাহলে কিন্তু তোমার ওটা লাগছে না। তো যদি লাগে মানে যদি থাকে তাহলে এখানে দেখাতে হবে। তারপর মেডিকেল সার্টিফিকেট, তারপরে বন্ড, তারপর হচ্ছে অ্যাডমিশন স্লিপ, তারপর হচ্ছে অ্যাডমিশন ফিজ পেমেন্ট রিসিট। ওটা কলেজে গিয়ে যাবে, দেখবে বাইরে সিনিয়র দাদাদের হেল্প ডেস্ক থাকে, ওইখানে তোমাদের দেখবে অ্যারেঞ্জ করে দেবে স্লিপের ব্যাপারটা। এই অর্ডারে বাঁদিকে যে যে ডকুমেন্টস আছে মানে ওই 15টা ডকুমেন্টস পরপর সাজাবে। তারপর ডান দিকে আসো, ডান দিকে আবার ওটা জেরক্স লাগবে, মানে অ্যাডমিশন ফর্ম যেটা আমি বলেছিলাম সেটা ফিল আপ করে জেরক্স করে এখানে দেবে। তারপরে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, তারপর ইউজির অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, নিটের, তারপর ডেট অফ বার্থ মানে তুমি মাধ্যমিকের অ্যাডমিট যদি দিচ্ছ তাহলে ওই অ্যাডমিটের জেরক্স, মার্কশিটের জেরক্স মানে 12-এর মার্কশিটের জেরক্স, 12-এর সার্টিফিকেটের জেরক্স, আর আধার কার্ড আর ভোটার কার্ড মানে দুটো আইডি প্রুফের জেরক্স, আর কাস্ট সার্টিফিকেট জেরক্স অ্যান্ড পিডব্লিউডি সার্টিফিকেট জেরক্স। তো এইগুলো একটা আলাদা ফোল্ডার করবে, এইটা একটা আলাদা ফোল্ডার করবে, ঠিক আছে, দুদিকে দুটো দিয়ে দুটো তোমরা যখন চেক আপ হবে তখন তোমরা হ্যান্ড ওভার করতে হবে ওই স্যারেদেরকে, ঠিক আছে। যাদের তোমাদের ফার্স্ট রাউন্ডে হয়ে গেলো তো খুব ভালো, যাদের হয়নি যারা সেকেন্ড রাউন্ডে বসতে চাইছো এইভাবে তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে নাও। ডকুমেন্টস নিয়ে কোনো মানে ঝামেলা যেন না হয় সেই জন্য আমি ভিডিওটা একটু বড় হলেও ডিটেলসেই বললাম। তোমরা এইভাবে সাজিয়ে নাও, আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি এইভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো এবং কলেজ লাইফ নিয়ে কিছু কিছু গল্প ঘটনা বলার চেষ্টা করব, ঠিক আছে। এইভাবে তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে নিয়ে কাউন্সিলিং